এই ছবিটা অনেকদিন থাকবে আমার ভেতর, আমার সঙ্গে, আমার স্মৃতিতে। চন্দন সেন একটা বাংলা ছবির প্রধান চরিত্রে, এটা কিন্তু একটা বড় ঘটনা। যে আমাদের সব বাংলা শিল্পীরা একটা সময় বম্বে কাঁপিয়েছেন, তারা বম্বেতেই রেকর্ড করতেন। আমি একটা বাংলা ছবির বাংলা গান গাইতে বম্বেতে গিয়ে রেকর্ড করেছি। এটা একটা মানে ভালো অনুভূতি আর কি। ব্যস্ত শহরে একা একটা লোক, প্রায় কারোর সঙ্গেই তার কোনো কথা নেই ভাবনার বিনিময়ও। হঠাৎই তার প্রেম হয় মেঘের সঙ্গে। প্রকৃতির সাথে অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়েন মানিকবাবু। আন্তর্জাতিক মঞ্চে এরকম চমক দিয়ে নতুন বাংলা ছবি মানিকবাবুর মেঘ তৈরি করেছেন পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, যা সমাদৃত হয়েছে কলকাতা সহ আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র উৎসবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে চন্দন সেন সহ অরুণ গুহঠাকুরতা, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, ব্রাত্য বসু প্রমুখ। আর এই ছবির জন্য গান গেয়েছেন অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। ভোর আকাশে হারিয়ে গেলে তারা, থামিয়ে আদর বাজার যেতাম রেগে। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে অনির্বাণের লাইভ মিউজিকের মাধ্যমে হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ। তোমার আমার গল্প হতো যদি, গল্প হতো রাত বিরেতে জেগে। ভোর আকাশে হারিয়ে গেলে তারা, থামিয়ে আদর বাজার যেতাম রেগে। প্রথম কথা, মানিকবাবুর মেঘ নিয়ে এটা খুব ক্ল্যারিটি দিয়ে দেওয়া ভালো যে আমাদের বাংলায় মানিকবাবু বলতে তো আমরা সবসময় ভাবি সত্যজিৎ রায়। তিনিও মেঘের মতনই আমাদের সাংস্কৃতিক জগতে এবং প্রাত্যহিক অস্তিত্বে ছেয়ে আছেন বাংলাতে। কিন্তু এক্ষেত্রে মানে এই ছবিটি বা চরিত্র মানিকবাবুর সাথে সত্যজিৎ রায়ের কোনো সম্পর্ক নেই। মানিকবাবু জাস্ট চরিত্রের নাম হিসেবেই মানিকবাবু, তার পেছনে আলাদা করে কারণ খোঁজার বোধহয় অর্থ হয় না। যেমন অনেক কিছুই হতে পারতো, কিন্তু এক্ষেত্রে মানিকবাবু হয়েছে। সেটা কি অনুপ্রাসের জন্য বা ময়ের অনুপ্রাসের জন্য ঠিক জানি না, মনে এসছে তাই জন্য রেখেছি, ভালো লেগেছে। একটা কি হয়, গল্পের সুরের সাথে নামের সুরের যখন মিল হয়ে যায় তখন আর অন্য কিছু ভাব দিচ্ছে করে না। তো মানিকবাবু এবং মেঘের গল্প, তার মানিকবাবুর মেঘের থেকে ছোট এবং এক্স্যাক্ট নাম আমার বোধহয় মাথায় আসেনি আর কিছু, সেই জন্যই মানিকবাবু। চরিত্রটা তৈরি হয়েছে একজন একা মানুষের প্রেক্ষিতে, যিনি ছাপোষা একজন একা মানুষ, কলকাতা শহরে থাকেন। এবং যেরকম আমরা চারিধারে দেখি, তার মধ্যে আলাদা করে কোনো বিশেষত্ব নেই যে ইনি কবি কি ইনি মানে পেন্টার বা কোনো শিল্পী, তা নয়, ছাপোষা মানুষ। এবং একাকিত্ব এমন একটা বিষয় এখন যেটা লাইক এ সাইলেন্ট প্যান্ডেমিক, যেটা চলছে সারা পৃথিবী জুড়ে। আমরা যত প্রযুক্তিগতভাবে বিবর্তন চলছে, এগোচ্ছি, তত একা হয়ে পড়ছি ঘরে ঘরে। তো এই মানিকবাবু একা, এবং একটা সময়ের পরে গিয়ে সেই একাকিত্ব কাটিয়ে যখন মেঘ আসে, মানিকবাবুর সাথে আকাশের এক টুকরো মেঘের দেখা হয়, তারপরে কি হয় এবং ছবি পরিণতিতে মানিকবাবু এবং মেঘের কি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা দেখার জন্য আমি এখন বলবো না, আমি অনুরোধ করবো থিয়েটারে গিয়ে দেখার জন্য। কলকাতা চলচ্চিত্র উৎসবে যখন মানিকবাবুর মেঘ দেখানো হয়, আমরা একটা দারুণ সাড়া পেয়েছিলাম। নন্দনে মনে আছে, মানুষ দাঁড়িয়ে বসে কতক্ষণ ধরে ছবিটি দেখেছেন, এটা অকল্পনীয়, অভাবনীয়। মানে এই ভালোবাসা ভাবিনি আমরা পাবো। তো সেই শহর, তখন থেকে ইচ্ছে ছিল যে শহরে আবার যদি মেঘ ফিরিয়ে আনা যায়। তো এই বর্ষায় সেই জন্যই আগামী 12ই জুলাই মানিকবাবুর মেঘকে আমরা ফিরিয়ে আনছি। আশা করব সেরকম ভালোবাসাই আবার উজাড় করে দেবেন বাঙালি সবাই কলকাতার। তো এই আর যে গানটি অনির্বাণদা গাইলেন, তো ওই গানটি ছবির শেষে গিয়ে একটা সময় শোনা যায়। কিন্তু ছবির ভেতরে মূলত যাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা নির্ভর করেই আমরা ছবির চলন দেখি। ছবির ভেতরে ওরকমভাবে গান নেই, ছবির শেষে গিয়ে এক জায়গায় গানটি আসে, যেটা আপনারা শুনবেন এবং ছবিতে গিয়ে সেটা দেখতে পাবেন। 40 বছরের সামান্য কর্মজীবনে আমি অনেক ছবির স্ক্রিপ্ট পড়েছি, তারপর গিয়ে মানে ফ্লোরে গিয়ে দেখেছি সে অনেক রকমের পাল্টে যাচ্ছে। এখানে কিচ্ছু পাল্টায়নি। নিজের শহরে নিজের দর্শকের সামনে যখন অভিনয় হয়, তখনই অ্যাসিড টেস্ট হয়। ছবি ভালো লাগলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে লিখুন, আরও বেশি বেশি
দর্শককে দেখতে উৎসাহিত করবে। নতুন অভিজ্ঞতা, নিবেদক হিসেবে একটা নতুন পরিস্থিতি, কিন্তু সত্যি আমাকে এর জন্য কিছুই করতে হয়নি। সম্পূর্ণ ছবিটা বানিয়েছে অভিনন্দন, বৌদ্ধায়নদা, মোনালিসাদিরা, ওদের সমর্থনে। এবং আমার ছবিটা দর্শক হিসেবে দেখে আমি মানে মুগ্ধতা শব্দটা দিয়েও ধরা যাবে না, এতটাই ভালো লেগেছে। আমি এবং বারবার যে কথাটা আমি বলার চেষ্টা করছি, এই ছবিটা অনেকদিন থাকবে আমার ভেতর, আমার সঙ্গে, আমার স্মৃতিতে। এই জন্য কি অ্যাসোসিয়েট হওয়ার না, মানে ছবি দেখে রাজি হবো এরকম ব্যাপার না। বৌদ্ধায়নদা যখন আমাকে বলেছেন, ভালোবাসেন বলেছেন, আমিও বৌদ্ধায়নদার কাজ খুব পছন্দ করি, অ্যাডমায়ার করি। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি প্রথমেই রাজি হয়ে গেছিলাম। তার ছবিটা দেখে বরং আমি অস্বস্তিতে পড়ে গেছি যে বাবা, এত ভালো একটা কাজ, সেখানে আমার নামটা। ঠিক আছে, রাজি হয়ে গেছি, এবারে মানুষ দেখুক ছবিটা, সেটাই চাইবো। এখন তো আমি ছবির টিমের একজন। আর যেটা তুমি বলছিলে যে মুম্বাইতে গিয়ে গান রেকর্ডিং করেছো, হ্যাঁ এটা তোমার কাছেও একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে যদি কিছু বলো। মানে মানে যে কি আমাদের ওই লেগাসিটার কথা মাথায় রেখে বলেছি যে আমাদের সব বাংলা শিল্পীরা একটা সময় বম্বে কাঁপিয়েছেন, তারা বম্বেতেই রেকর্ড করতেন। আমি একটা বাংলা ছবির বাংলা গান গাইতে বম্বেতে গিয়ে রেকর্ড করেছি, এটা একটা মানে ভালো অনুভূতি আর কি। আমার মাস্টার মশাই, আমি চন্দন সেনের কাছে বেশ কিছুদিন অভিনয় শিক্ষা করেছি একটি থিয়েটার প্রযোজনার স্বার্থে, এবং চন্দনদার সঙ্গে আমার খুবই প্রায় পিতা পুত্রের মতো সম্পর্ক। মানে কোনো আনুষ্ঠানিকতা নেই চন্দনদার সঙ্গে। চন্দনদা এরকম একটা অভিনয় করতে পারেন, চন্দনদার সমস্ত দর্শককে নিস্তব্ধ করে দিতে পারেন, সেটা মানিকবাবুর মেঘের আগেও আমি জানতাম, এবং অনেক দর্শক আছেন যারা জানতেন। চন্দনদার অন্যান্য চলচ্চিত্রেও মানে স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতো কাজ আছে। মানিকবাবুর মেঘ সেখানে নতুন সংযোজন। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? দেখতে আসুন, 12ই জুলাই রিলিজ করছে মানিকবাবুর মেঘ। এই ছবিটা বহু দিন ধরে বোধায়নের কাছে গল্প শোনা, ছবিটার মেকিং বেশ কিছুদিন হলো হয়েছে, এবং অনেকগুলো ভালো ভালো ফেস্টিভ্যালে গেছে। কলকাতায় একাধিক স্ক্রিনিংও হয়েছে, আই থিঙ্ক কয়েক মাস আগে SRFTI-তেও একাধিক স্ক্রিনিং হলো। সামহাও আমি মিস করে গেছি প্রত্যেকটা স্ক্রিনিং। তো আমি খুবই আনলাকি যে আমি এখনো ছবিটা দেখে উঠতে পারিনি। অনেক শুভেচ্ছা অভিনন্দনকে, বৌদ্ধায়ন, মোনালিসা, এবং অবশ্যই আমার বাড়িওয়ালির হিরো চন্দন সেনকে। চন্দন সেন একটা বাংলা ছবির প্রধান চরিত্রে, এটা কিন্তু একটা বড় ঘটনা। ফর সাম রিজনস আননোন অর নোন মেবি, ভালো অভিনেতা যারা, তাদেরকে বাংলা ছবি মানে কমই ব্যবহার করেছেন, চন্দন সেনের মতো অভিনেতাকে কমই ব্যবহার করেছেন বলে আমার মনে হয়। তো এই ছবিটার একটা দারুণ আর্কাইভাল ভ্যালিও রয়ে গেল। মানে প্রথমত অভিনন্দন দারুণ বানাবে, আমি বানিয়েছি, আমি শিওর। দ্বিতীয়ত এত সুন্দর করে একটা গানকে প্রেজেন্ট করা হলো, এবং অনির্বাণ এই ছবিটা প্রেজেন্ট করছে, সব মিলে ছবিটার একটা সুন্দর অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে অনেক লোকের কাছে। সো আই উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট। চন্দন কাকাই আমার গুরু, এবং তিনি একটা ছবিতে অভিনয় করার সময় এত ইনভলভ, এটা আমি খুব কম দেখেছি। 2019-এ যখন প্রথম এই ছবিটি শুটিং হচ্ছে, আমি দেখেছি চন্দন কাকাই দাড়ি রাখছে, তারপর চুল কেটে ফেলছে, এবং খুব ইনভলভ ছবিটায়, এবং যতবারই শুটিং করছে বারবার ফিরে এসে বলছে মানে এটা একটা অন্য অভিজ্ঞতা হচ্ছে। এবং তখন থেকে আমি বুঝতে পারছিলাম যে দিস ইজ সো ইম্পর্টেন্ট। এবং অভিনন্দন দা তারপরে যখন ছবিটি মুক্তি পায়, বিভিন্ন ফেস্টিভ্যালে যায় এবং ভীষণ সমাদৃত হয়। চন্দন কাকাই রাশিয়াতে বেস্ট অ্যাক্টর পান, সারা পৃথিবীর মধ্যে থেকে এই পুরস্কৃত হন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এত পুরস্কার জেতে। তো এই ছবিটার যারা দেখেছে তারা প্রত্যেকে বলেছে যে মানে অনন্য ছবি একটা। তো সেটার জন্য আমি খুবই মুখিয়ে রয়েছি যাতে দর্শক এই ছবিটা দেখতে যান, কারণ এই ছবি মানে সারা পৃথিবীতে সমাদৃত, সেটা যেন বাংলাতেও সমাদর পায় এবং মানে সম্মান পায়, সম্মান পায়, সেটাই চাইবো। এবং অবশ্যই আমার গুরু চন্দন সেনের ছবি, সেখানে তো এটা আমার কাছে একটা অ্যাক্টিং ক্লাস হতে চলেছে। থ্যাংক ইউ। ফিলিংসটা এখন বলে না, সিঙ্কিং ইন একটা ফিলিং হয়, এখনো ঠিক বুঝে উঠতে পারছি না কি হবে, কিন্তু আমরা তো অপটিমিস্ট, সুতরাং আশা রাখি লোকের ভালো লাগবে, লোকে দেখবে, সুতরাং ওই সবই প্রতীক্ষা এখন। কোন বিষয়বস্তু মানে যেটা মনে হলো যে হ্যাঁ এটা মানে নেওয়া যায় বা পরিচালনা করা যায়? না, ছবিটার মূল যে ভাবনাটা, একজন মানুষের সাথে মেঘের একটা সম্পর্ক, এই নিয়ে ছবি তো প্রডিউস করা কঠিন, আর আমরা কঠিন কাজই চিরকাল করি আর কি। সুতরাং আমরা ডিসাইড করলাম যে এরকম একটা ছবি আমাদের প্রডিউস করা উচিত। তাই
কঠিন সাবজেক্ট হলেও আমাদের মনে হলো যে এটা করা উচিত। কলকাতা দর্শকদের কি বলবেন? আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন, সো দ্যাট উই ক্যান মেক মোর অফ দিস ফিল্মস, বিকজ দে আর ইম্পর্টেন্ট ফিল্মস। যেরকম গল্প হয় কিন্তু কবিতার নিজস্ব একটা জায়গা আছে, এইসব সিনেমা আমার মনে হয় কবিতার মতো, দে নিড সাপোর্ট, দে টাচ দ্য হার্ট। এমনি ভাবেই ফুরিয়ে আসে বেলা, দূর পাহাড়ের মেঘরা নামে ঘাসে, তোমার আমার ঘনিয়ে আসে খেলা, গল্প ফুরোয় শেষের সন্ধ্যাকাশে।